তো হ্যালো ছাত্রছাত্রীরা, আপনারা কেমন আছেন? তো সামনেই তোমাদের রাতপালি পরীক্ষা, অর্থাৎ ভূগোল নবম শ্রেণী প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং শোভানোধ্যায়ী প্রত্যেককে বলছি, এই আজকের যে লেটেস্ট তোমাদের যে প্রশ্নটা আপডেট করব, এবং এটি কিন্তু প্রায় 90% তোমাদের এই সাজেশান, এই প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আমি এই যে প্রশ্নটা আপলোড করছি, আশা করি ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে চলে আসছি ফার্স্ট ইউনিট টেস্ট 2026 শ্রেণী নবম, বিষয় ভূগোল। টোটাল মার্কস কিন্তু তোমাদের 40 মার্ক রয়েছে, সময় কিন্তু থাকবে 1.5 ঘন্টা। তো অবভিয়াসলি আমি আপনাদেরকে বলছি, এই যে প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়বে এবং 100% তোমরা কিন্তু সফল হবে এবং জীবনে একটা কেরিয়ার গড়তে পারবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ যে 1 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এখানে কিন্তু টোটাল 5টা তোমাদের শর্ট প্রশ্ন থাকবে। 1-এর ক, শূন্যস্থান পূরণ করো। কয়ের 1-এর আছে যে সম্পদ শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ। এই প্রশ্নটা প্রচুর কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে কয়ের 1 নম্বরটা রয়েছে সম্পদ শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ, তোমরা দেখে নেবে। এবং পরের প্রশ্নটি রয়েছে পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় কোন অঞ্চলে। আবার বলছি, পৃথিবীর আবর্তনের বেগ শূন্য হয় কোন অঞ্চলে। এই যে দুটি শর্ট প্রশ্ন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং শেষ 3 নম্বর প্রশ্ন কয়ের ড্যাশ দিনটিকে মহাবিষুব বলা হয়, অর্থাৎ আপনাকে তারিখটি বলতে হবে কোন দিনটিকে মহাবিষুব বলা হয়। অবভিয়াসলি তোমরা পারবে, তোমরা এটা কোনো বলার বিষয় নয়। এবং 4 নম্বর প্রশ্ন ড্যাশকে তরল সোনা বলা হয়, খুবই সহজ প্রশ্ন। তোমরা ক্লাস 5 থেকেই কিন্তু এই প্রশ্নগুলি যতগুলো এখানে শর্ট প্রশ্ন দেওয়া আছে তোমরা করে এসছো। তো ভিডিওটি বড় হবে, তো আমি উত্তর বলছি না, মার্ক করবে। এবং ড্যাশ হলো পরের, এবং 5 নম্বর 1-এর কয়ের 5 নম্বরটা হলো ড্যাশ হলো সৌরজগতের বৃহত্তম গ্রহ। এটাও কিন্তু তোমরা পারবে। তো প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি যে সম্পদ শব্দটি প্রথম ব্যবহার করেন কে। দ্বিতীয়, পৃথিবীর বৃহত্তম বেগ শূন্য হয় ড্যাশ অঞ্চলে। তৃতীয়, ড্যাশ তিনটিকে মহাবিশ্ব বলা হয়। চতুর্থ, ড্যাশকে তরল সোনা বলা হয়। পঞ্চমত, ড্যাশ হলো সৌরজগতের বৃহত্তম গ্রহ। এই যে 5টি শর্ট প্রশ্ন তোমরা কিন্তু অবভিয়াসলি পারবে, এবং যদি কোনো না পারে তাহলে আমার কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর বলে দেবো। আর এবার আসছি, ওটা তো হলো আপনাদের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, ওটা 1 নাম্বার করে থাকবে, 5টি থাকবে। এবার আসছি 1-এর দাগের খ দাগ। 1-এর খ, এক কথায় উত্তর দাও। এটা কিন্তু তোমাদের 5 নাম্বার থাকবে, 1 গুণিতক 5, তাহলে টোটাল হলো 5। তাহলে 1-এর খয়ের 1 নম্বরটা, কোন দিন সূর্যের উত্তরায়ণ শুরু হয়। এটা কিন্তু একটি তারিখ, সেই দিনটি তোমাকে মনে রাখতে হবে, এবং না পারলে কমেন্ট সেকশন করবেন, কমেন্ট আমি বলে দেব। আর খয়ের 2 নম্বর প্রশ্ন, কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয়। এবং 3 নম্বর প্রশ্ন খয়ের, ভারতের বৃহত্তম লিগনাইট খনিটির নাম কি। ভারতের বৃহত্তম খনিটির লিগনাইট খনিটির নাম কি। ঠিক আছে, ভারতের বৃহত্তম লিগনাইট খনিটির নাম কি। এটা আছে খয়ের 3 নম্বর প্রশ্ন। এটা কিন্তু সব 1 নাম্বার করে বললাম, না পারলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, এবং তাহলে অবভিয়াসলি তোমাদেরকে আমি বলে দেব। এবং 4 নম্বর প্রশ্ন খয়ের, IBM এর সদর দপ্তর কোথায় অবস্থিত। এটি এই যে প্রশ্নটা, এটা প্রত্যেকটা পরীক্ষায় আসে। IBM, এমন কোনো এক্সাম, যে কোনো রেলওয়ে, এটাও কিন্তু আসে অনেক সময়, যে IBM এর সদর দপ্তর কোথায়। তোমাদের কিন্তু এই ফার্স্ট ইউনিট টেস্ট, অর্থাৎ নবম শ্রেণী ভূগোল 2026 শিক্ষাবর্ষে তোমাদের প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা খুবই আশার সম্ভাবনা রয়েছে। তোমরা না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি উত্তরটি জানিয়ে দেব। পরেরটি প্রশ্ন খয়ের 5 নম্বর, CIL পুরো নাম কি। CIL এর পুরো নাম কি। এই যে টোটাল তাহলে 10টা প্রশ্ন বললাম, সবই কিন্তু 1 নাম্বার করে। 1-এর ক 5টি আর খয়ের 5টি, তাহলে টোটাল 10। ঠিক আছে, এবার আসছে 2-এর দাগে। দেখুন যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এটা 2 নাম্বার করে 2টি দেওয়া থাকবে।
চারটি দেওয়া থাকবে, 2 নাম্বার করে 4টি দেওয়া থাকবে, 4টি। তো এটা কিন্তু প্রত্যেকটা 2 নাম্বার, তাহলে 4 গুণিতক 2, তাহলে টোটাল হলো 8। তাহলে আগের ওদিকে হলো 5 5 এবং প্লাস 8, তার সমান হলো 18। ঠিক আছে, আর পরের যে আসছি সেই প্রশ্নগুলোও বলবো। এবং 2 নম্বর প্রশ্ন দেখুন, যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1-এর হচ্ছে জলবিশুভ কী, অর্থাৎ আপনাকে যে আপনাদের যে টেক্সট বইয়ে জলবিশুভ যে সংজ্ঞাটি রয়েছে ওখানে তোমাকে জলবিশুভ সংজ্ঞাটির চিত্র সহকারে একটু বোঝাবে, যাতে 2 নম্বর তোমরা পাও। নাহলে শুধু যদি প্লেন লেখো জলবিশুভ কী সংজ্ঞাটি লেখো, সেক্ষেত্রে নম্বর কিন্তু কাটা যাবে। তাই অবভিয়াসলি প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বলবো, যখন জলবিশুভ লিখবে অবশ্যই চিত্র সহকারে বোঝাবে, তাতে যে 2 মার্কস আছে ওটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। দ্বিতীয় প্রশ্ন 2-এর, দক্ষিণ আয়ন্ত দিবস কাকে বলে? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দক্ষিণ আয়ন্ত দিবস কাকে বলে, এটাও কিন্তু তোমাদের টেক্সট বইয়ে রয়েছেন, আশা করি দেখে নেবে। এবং আবর্তন গতির সংখ্যা দাও, এটা কিন্তু চিত্র দেবে, চিত্র সহ কিন্তু আপনারা আবর্তন গতির সংখ্যা বোঝাবে, কারণ 2 নম্বর রয়েছে, শুধু সংখ্যা বললে নাম্বার কাটা যাবে, কথাটি মনে থাকবেন। আর 2 নম্বর আর 2-এর 4 নম্বর প্রশ্নটা দেখুন, 2-এর 4, ক্রুড অয়েল কি? এই ক্রুড অয়েলটাই অধিকাংশ ছাত্রছাত্রী পরীক্ষায় ভুল করে থাকে। তো এই ক্রুড অয়েল কি যদি না পারেন, অবভিয়াসলি তোমরা ওয়েবসাইট অর্থাৎ আমাদের ক্রোম ব্রাউজার রয়েছেন আপনার ফোনে, সেখানে লিখবেন ক্রুড অয়েল কি, ক্রুড অয়েল করে এন্টার করবেন বা গুগল সার্চ মারবেন, তাহলে ক্রুড অয়েল কি তার ডেফিনেশন যে সংখ্যাটা আসবে 2 নম্বরে, ওটা কিন্তু তোমরা লিখে নেবে। আর যদি না পারো, এটা বড় প্রশ্ন, যদি না পারো 2 নম্বরে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি বলে দেবো। কারণ এটি অনেক, যদি সমস্ত প্রশ্নের উত্তর বলতে থাকি ভিডিওটি দীর্ঘমেয়াদী হবে, তাতে যারা আমার ভিউজরা রয়েছেন ওরা একটু পিছিয়ে যাবে। তার কারণ কি? কারণ ওদের কাছে সময় কম সময়ের মধ্যে ভিডিও আপলোড করতে হয়। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ক্রুড অয়েল কি। যদি না পারেন কমেন্ট সেকশন কমেন্ট করবেন, আমি উত্তর বলে দেবো। ঠিক আছে, বারবার এখন হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওখানে গিয়ে আমি বলে দেবো ক্রুড অয়েল কি। আর যদি না পারেন বিকল্প পদ্ধতিতে বললাম, ওটা এখানে কিন্তু দেখে নেবেন। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 3 নম্বরের প্রশ্ন, অধিবর্ষ কাকে বলে? এটা কিন্তু ক্লাস 7-এর প্রশ্ন, যদিও তোমাদের এসছে। দেখুন, অধিবর্ষ কাকে বলে, এটাও তোমাদের পারার কথা। অবশ্যই তোমরা এটা দেখে যাবে টেক্সট বই দেখে, এবং সহায়ক কিছু বই রয়েছেন, সেখানে অধিবর্ষ কিন্তু অনেক কঠিন আকারে আছে। তাই অবশ্যই প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বলবো, তোমরা কিন্তু তোমাদের টেক্সট বইটা অন্তত পড়ে যাবে যে অধিবর্ষ কাকে বলে। এটা কিন্তু 3 নাম্বার রয়েছেন, তাই যদি ছবি বা চিত্র সহকারে বোঝাতে পারো ফুল মার্কস পাবে। আর যদি সংজ্ঞা করে লাগো, সংজ্ঞা আকারে লেখো, সেক্ষেত্রে তোমরা নাম্বার একটু কম পাবে, কিন্তু নাম্বার পাবে। পরেরটি আসছে 3-এর 2-এর দিকে, সম্পদ সৃষ্টির উপাদানগুলির ব্যাখ্যা দাও। অর্থাৎ আমাদের সম্পদ সৃষ্টি হতে গেলে তার অনেকগুলো উপাদান লাগে, সেই সমস্ত উপাদানগুলি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, অর্থাৎ এই 4টি উপাদান তোমাদের কিন্তু ব্যাখ্যা সহকারে একটু ছোট্ট আকারে সংক্ষিপ্ত আকারে বিবরণ করতে হবে। কোন প্রশ্নটা বললাম যে 3-এর 2-এরটা দেখুন, সম্পদ সৃষ্টির উপাদানগুলি ব্যাখ্যা করো, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে নেবে। আর 3-এর 3 নম্বর দেখুন, চিত্রসহ পৃথিবীর নিরক্ষীয় ও মেরুব্যাসের মধ্যে পার্থক্য। তো একদিকে ছবির করবেন এবং একদিকে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল এবং অপরদিকে যে মেরু ব্যাস রয়েছে তার যে মেরু ব্যাসের যে পার্থক্য, তাহলে একদিকে বৈশিষ্ট্য, প্রথমে একদিকে লিখবেন পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল, অপরদিকে লিখবেন মেরু ব্যাস, এবং মিডিলের অপরের দিকে লিখবেন পার্থক্য। আর পার্থক্যর ঠিক বাঁ দিকে লেফটে আপনারা লিখবেন বৈশিষ্ট্য, সেই সঙ্গে চিত্র দেবেন, তাতে তোমাদের কিন্তু ফুল মার্কস পাবে। আর যদি প্যারা করে পারো তাহলে চিত্র সহ লিখবেন, আর যদি ছক আকারে করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বৈশিষ্ট্য আকারে কিন্তু ভালোভাবে খুব ছোট্টভাবে তোমাদের 4টি পয়েন্ট আকারে কিন্তু লিখতে হবে, তাতে সম্পূর্ণ নম্বরটি পাবে। কোন প্রশ্ন না, চিত্র সহ পৃথিবীর নিরক্ষীয় মেরু ব্যাসের মধ্যে পার্থক্য লেখো, এটাই খুবই গুরুত্বপূর্ণ। আর অপরদিকে তো তোমরা জানোই 3-এর 4 নম্বর প্রশ্ন, অপসুর এবং অনুসুর অবস্থানের ব্যাখ্যা দাও। এটাও কিন্তু তোমরা ক্লাস 5 থেকে পড়ে এসছো, আশা করি তোমরা এই চিত্র সহ তোমরা জানবে যে অপসুর কাকে বলে, অনুসুর কাকে বলে, যে অবস্থান, এটা কিন্তু ব্যাখ্যা দিতে বলছে, এটাও কিন্তু চিত্র সহকারে ব্যাখ্যা দেবে।
ঠিক আছে। অপসুর ও অনুসুর অবস্থানে যে সম্পূর্ণ বাক্যা তোমরা কিন্তু প্যারা করে চিত্র সহকারে অর্থাৎ ছবি আঁকবে, তাতে কিন্তু 3 নাম্বার সম্পূর্ণ পাবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। ফার্স্ট ইউনিট টেস্ট জিওগ্রাফি যে নবম শ্রেণী তোমাদের যে কোশ্চিন সামনে আসতে চলেছে এবং সেই প্রশ্ন আপনার সঙ্গে আলোকপাত করছি। আশা করি আপনারা অনেক উপকৃত থাকবে। এবং 4 নম্বর প্রশ্ন যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, তোমার কিন্তু 5 নাম্বার করে দুটি লিখতে হয়। আবারও বলছি 5 নাম্বার করে দুটি, তাহলে 5 গুণিতক 2 সমান টোটাল হলো 10, আর আগে যেটা বললাম 3 গুণিতক 4 সমান 12, তাহলে 12 10 হতে গেলে 22, আর 8 5 এবং 5 টোটাল কাউন্টিং করলে তোমাদের হয় পূর্ণমান 40। সময় থাকবে সময় থাকবে তোমাদের কিন্তু 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে। আর এই নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4-এর অনেকটা বলছি, পুনর্ভব সম্পদ এবং অপুনর্ভব সম্পদ এটা তো অবশ্যই আসবে, এটা অবশ্যই আসা দরকার ছিল এবং অবশ্যই এসেছে, আমি জানতামই আসবে। তো অবশ্যই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছেন যে পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদের পার্থক্য। তাই প্রিয় ছাত্রছাত্রী ও সকল সমানার্থী যারা রয়েছেন প্রত্যেকে বলছি এই প্রশ্নটি যে রয়েছেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। বিভিন্ন এক্সামেও কিন্তু আসে যে পুনর্ভব সম্পদ কী, সেখানে কিন্তু 1 নম্বরে আসে পুনর্ভব সম্পদ বা অপুনর্ভব সম্পদ কী, সেখানে 4টা অপশান থাকে, তার মধ্যে সিলেক্ট করে লিখতে হয়। তেমনি এখানে একটু বোর্ডও রয়েছে, তো আশা করি তোমরা কিন্তু পারবে। আর 4-এর শেষ প্রশ্ন আবর্তন গতি এবং পরিক্রমণ গতির পার্থক্য। তো প্রিয় ছাত্রছাত্রী যারা আবর্তন গতি এবং পরিক্রমণ গতি পার্থক্য করবেন প্রত্যেককে বলবো এটি প্যারা না করে একটি ছক আকারে তার পার্থক্য করবেন। তাহলে বাঁ দিকে থাকবে বৈশিষ্ট্য এবং উপরে থাকবে একদিকে আবর্তন গতি এবং পরেরটি লিখবে পরিক্রমণ গতি এবং মিডিল পজিশনে লিখবে পার্থক্য। তাতে পরীক্ষক আপনার নির্ভুলভাবে পরীক্ষা খাতা কাটতে সুবিধা হবে এবং তাতে আপনারা সফল হবে এবং ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো এই ছিল আজকের প্রিয় ছাত্রছাত্রীর কথা ভেবে সামনে এক্সাম রয়েছে, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আশা করি আমি আপনাদেরকে অনেকটা হেল্প করতে পেরেছি। আশা করি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এইরকম নতুনত্ব কোন সাবজেক্টের উপর আপনার ভিডিও দেখতে চেয়েছেন সেই ব্যাপারে আলোকপাত করবেন। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। আপনার দিনটি শুভ হোক এবং আগামী দিনে আবেদনের পরীক্ষাটি ভালো হোক। ধন্যবাদ। তো এই ছিল লেটেস্ট ফার্স্ট ইউনিট টেস্ট 2026 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বিষয় ভূগোল, যে পূর্ণমান যে 40, সময় কিন্তু 1.5 ঘন্টা। এই যে জিওগ্রাফি যে সাজেশান আমার কাছে যেটুকু ছিল সেটুকুই আপনার সঙ্গে আলোকপাত করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।